আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে সকাল থেকে এই ভিডিও, প্রতিদিনের মতো সকাল থেকে ভিডিও শুরু করলাম। আর আজকে আমার ঘরে কাজ অনেক, যেহেতু আজকে সবার বন্ধের দিন, ছুটির দিন। আজকে সকালে রান্নাও আলাদা, দুপুরে রান্নাও আলাদা, আর রাত্রে রান্না আলাদা হইব না, কিন্তু সন্ধ্যাবেলা আয়োজনটা হয় অনেক একটু বেশি, কারণ সবাই বাসায় থাকে, সন্ধ্যার আয়োজনটা বেশি হইব। আর আজকে সারাদিন অনেক কাজ আছে আমার, যেহেতু ছেলেদের বন্ধের দিন, ওদেরও কাপড় চাপড় অনেক কিছু হয়েছে। আর এখন তো কাপড় প্রত্যেক দিনটা অল্প অল্প করে, তারপরও 2-3 দিন পর পর অনেকগুলো হয়ে যায়। আর আজকে 2-3 দিন হয়েছে আমি ঘরের ফার্নিচারগুলো ভালো করে মুছি না। আজকে সারাদিন এইসব কাজ করব। আর এখন নাস্তা বানাইতেছি। আলু ভাজি করে নিচ্ছি, আলু ভাজি এখন চুলাই আছে, আর আটা গুলে নিচ্ছি, রুটি বানাবো। তো সকালের নাস্তা হইলো এটাই। আর দুপুরে আজকে রান্না করবো। আজকে সকালবেলা আর কোনো কিছু রান্না করব না, শুধু দুপুরে রান্না করবো। কি রান্না করবো সেটাও আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। দেখেন, কালকে আমি এসে নামাজ পড়া শরীরটা আবার হঠাৎ এত খারাপ লাগতেছিল, ঘুমাই গেছি। তা আমি ঘুমাই যাওয়ার পরে এনারা বাপেরা ছেলেরা খাওয়া দাওয়া শেষ কইরা ঘরের দেখেন একজনে প্যান্ট খুলে এই জায়গায় রাখছে, গামছা খুলে এই জায়গায় রাখছে, এই যে গেঞ্জি, এই যে ব্যাগ, মানে পুরা ঘর, ওই যে গামছা আরেকটা ওই জায়গায় রাখছে, পুরা ঘর। আমি কিন্তু কখনো এভাবে রাইখা ঘুমাই না। আমি যত কষ্ট হইলো, আমি সকালে ফজরের নামাজ পড়ে এখানে আমার চাই নামাজটা রাখছি। কষ্ট হইলো, এই যে গেঞ্জি গুলো এনে রাখছি, বেল হেনে, কোনো পরিবেশ নেই আর কি। ঘুম থেকে যখন ওইটা নামাজ পড়তে উঠছি, তখন দেখি মা সুন্দর তো ঘরের অবস্থা, দিয়ে এই অবস্থা। মনে করেন পুরা কাজ আমার বাড়ি রাখছে। আর কালকে আমার অনেক কাজ, আমি রাত্রে যে দুপুরেও যে খাবার দাবার করছে, আমি কালকে রোজা ছিলাম, দুপুরে খাবার দাবার করছে যে ওই থালা বাসনগুলো আমি রেখে দিয়েছিলাম। রাত্রে আরও অনেক থালা বাসন জমছে। শরীর এত খারাপ হয়েছে আমার, যে বলার বাইরে। এই যে জায়গায় আজকে সকালে এটা ছেলের ব্যাগের থেকে এটা বাই করে আমি ধুইছি। তো এই অবস্থা, আজকে অনেক কাজ জমে গেছে। বেশি কাজ একসাথে জমে গেলে মাথাটাও নষ্ট হয়ে যাবে। অতিরিক্ত কাজের চাপ ভালো লাগে না। আর আজকে ফার্নিচারগুলো অনেক দিন ধরে ভালো করে মুছি না, আজকে একটু মুছবো। চড়ি পাখি আহে, তারপরে অন্যান্য পাখি আহে। চড়ি পাখি প্রত্যেক দিনে অনেক কিচিরমিচির ডাকাডাকি করে এই জায়গায়। তো আমি যে খাবার দিছি, আনে একটু পানি দিছি, একটার মধ্যে পানিটাও একটু খাইছে দেখা যায়। আর এই যে চাল দিছি, চালও খাইছে। ওরা আবার খাইলে কি সুন্দর করে খায়, কিন্তু পেলা কোনোদিনও ফালায় না। আমি ওই বারান্দা হচ্ছে পেলা দিয়ে রাখছি, ফালায় না কোনো সময়। সুন্দর করে গুছায় গাছাই খায়। ওরাও ওই যে ডাকাডাকি করতেছে। একটু পরে আসবো, ওই পেঁপে গাছের উপরে বয়ে দিছে। এত মজা আর কি, পুষ্টি বা অন্য গুণাগুণটা বেশি বাইরে গেছে নিয়ে জানি না। ওই যে মহিলাটা খেয়াল করে দেখা যায় কিনা, সাজনা পাতা নিতেছে প্রতিদিন। এদিকে অনেক সাজনা গাছ, প্রতিদিন সাজনা পাতা, তারপরে আপনার কেলাকুচ নাকি কুচিলা পাতা বলে, এগুলা সকালবেলা মানুষের রোগ বলাইদের জন্য এখন যেগুলা দিয়া খাইলে উপকার, সেগুলাই মানুষ সংগ্রহ করে। যে আমাদের আশেপাশে ফালানো চালানো যেগুলো আছে, এগুলাই আমাদের কিন্তু স্বাস্থ্যের জন্য ভালো। যে কুচিলা পাতা, সাজনা পাতা, এগুলো নিতেছে। এখানে মাছের আইসটা শুকাইতেছে। এখন শীত আইতেছে না, আস্তে আস্তে আরো বেশি বাড়তেছে। আগে অল্প অল্প দিতে, এখন অনেক দেয়, 2 বেলা দেয়। সকালে ভোর এসে দেওয়া যায়, দুপুর পর্যন্ত শুকায়, আবার দুপুরবেলা দেয়, ওগুলো আবার সন্ধ্যাবেলা তোলে। আর এই সাইডে একটা খেতে দইনা পাতা বলছে, এই যেগুলো সব দইনা পাতা। এই সাইডের যেটা, এই সাইডের দইনা পাতা, এই যে এই সাইডের এটা হচ্ছে দইনা পাতা, আর ওইটা হচ্ছে পালং শাক, এটা হচ্ছে দইনা পাতা। তো এগুলো এখান থেকে টাটকা আজকে তুইলে আনবো। তুইলে আনবো বলতে কেউ না, তুইলা দিব, যার খেত না তুইলা দিব, আমি নিজে তুলে আনবো না। ধনিয়া পাতাগুলো অনেক গ্রাম, কালকে আনছিলাম। একাটি এখানে গেটের সামনে নিয়ে আসছে, পরে এখান থেকে আমি নিচ্ছি একাটি, আজকে এখান থেকে আনবো।
আর এই যে এই জায়গাটা দেখেন, এই যেগুলা এটি দইনা পাতা, সব দইনা পাতা, অনেক গ্রাম। এটি বড় হয় নাই, তুলে না, তবে তুললে এখান থেকে কিন্তু মানে এমনি খাওয়া যাবে, চাইলে এমনি দিব বা এমনও দিব যদি বলি যে ধনিয়া পাতা একটু দেন। আর ওনারা আমাদের আত্মীয়ের মতো নেই, মানে নিজের আমাদের এই বাসায় নিচতলায় দাঁড়ানোর মতন আর কি কাজ করে থাকে। আর এই বারান্দাও দিছি পাখির একটু চাল, আর হইলো আপনার ওই পানি দিছি, পানি কিন্তু অনেক দিছিলাম, ওরা পাখিরা মানে অনেক পানি খায়, আমি একদম টুবু টুবু করে বইরা পানি দিছিলাম। এই 2 দিন হয়েছে আর কি পানি দিছি, চেঞ্জ করে নিয়ে যেয়ে পর্যন্ত পানি দিছিলাম, দাগ আছে এখনো, এখন তো পানি দিছিলাম, খাইছে। অনেকগুলা পাখি আহে, তো পাখির ডাক কিন্তু শুনতে অনেক ভালো লাগে। সকালবেলা যখন পাখিগুলা ডাকে তখন যেমন একদম মনে হয় যেমন আপন মানুষ ডাকতেছে, পাখিরা যেমন ডাকতেছে, ওঠো ওঠো, সকাল হয়েছে ওঠো, ভোর হয়েছে ওঠো, এরকম লাগে আর কি। ওদের ডাকার শব্দ শুনে অনেক মজাই লাগে। মানুষের কর্মজীবনের ব্যস্ততা, মানে অফিস থেকে ফোন আসার পর যা বলবো তাই শুনতে হইব। এইমাত্র ফোন আসলো, এইমাত্র না মানে আর 5-10 মিনিট আগে, যে রাহুলের আজকে অফিসে যাইতে হইব, ওর সাথে যে ছেলেটা ছিল, ওই ছেলেটা প্রচুর জ্বর, তো প্রচুর জ্বরের কারণে আজকে আসতে পারবো না, মানে আজকে বন্ধের দিন, আজকের বন্ধের দিন হইলো ওভারটাইম, তো ওই ছেলের ওভারটাইম আজকে ছিল, ছেলে আসতে পারবো না, এখন রাহুলের যাইতে হইবই। আমি কইতে আসছি যে যাইবা, আমি তো সকালে রান্না করি নাই। পরে কী রান্না করছে, আমি কইতে ওই যে আলু ভাজি আর রুটি, পরে এখন কইতেছে আচ্ছা তাড়াতাড়ি ভাত রান্না করো, আর আমি আলু ভাজা রুটি দুপুরে শুধু ভাত খেতাম না, ডাইল রান্না করো। তাড়াতাড়ি করে এই যে প্রেশার কুকারে ডাইল বসাইছি, ডাইল হয়েও যেতেছে, প্রেশার কুকারে ডাইল বসালে বেশিক্ষণ সময় লাগে না। আর এই যে দেখেন সকালবেলা যখন রোদ ওঠে, ওই এদিকে ওই বড় বড় বিল্ডিংগুলির ভিতরে রোদটা যখন সাদা কালার, তো রোদটা ওঠে একটা চমক, তো ওটা যখন চকমকো চকমকো করে, এমন রোদটা ওঠার সাথে সাথে যেমন একেবারে ওদিকে ওই সাইডটা হচ্ছে আমার পশ্চিম সাইড, মানে আমার পাকের ঘরের জানালার সাইডটা হচ্ছে পশ্চিমে। আর এই যে ডাইল হয়ে যেতেছে, আলু ভাজি ডাইল এটাই দিতে হইব। দেখি ডিম বেচা দিতে পারিনি, তাই ডিম বেচা করে কী করলাম, একটা ডিম ভাজছি। আর এই যে আলু ভাজি তো করছি, আলু ভাজি আমাদের ডাইলা রাখছি, আলু ভাজি করছি, ডিম ভাজলাম তাড়াহুড়া করা। আর এই যে ডাইল আমার রান্না হয়ে গেছে গা, ভাত রান্না করছি, ছেলের বিদায় করবো। তো আমার একটা ফোন আসছে, পরে আমার একটা বইলা আয় যায় কী করছে, আবার শুয়ে পড়ছে। এবারে লাইট নিবাই দিলে একেবারে অন্ধকার, যায় শুয়ে পড়ছে। আমার মশারি একখানি খুলে দিচ্ছে, ফ্যান চলতেছে একদম ফুল স্পিডে, আর এই যে কম্বল গায়ে ঘুমানোর আরামটা দেয়। রাহুল ওটা নাস্তা দিয়ে দিতেছি, লাইটটা জ্বালাও। লাইট না জ্বালালে ঘরে যত অন্ধকার লাগে, মানে সকালবেলায় শুধু একটু পরে যখন ওই রুমে জানালা করবো তখন সবই আবার কমপ্লিট হয়ে যায়, আলো পড়ে। শেষ করো, স্কুলের সময় গেছে। হঠাৎ করে আবার আমার মাথা ব্যথা করতেছে, ভালো লাগতেছে। তোমারও মাথা ব্যথা করতেছে, আমি ওষুধ খাবো না মাথা ব্যথার, আর তোমার ওষুধটা তুমি খাইয়ে নিও। আচ্ছা হ্যাঁ, মাথা ব্যথার ওষুধ খাইলে তো পেটা যাবো, তাহলে মাথা তো কমবো না। সকালের কাজটা শেষ করার পরে এই যে থালা বাসন কতগুলা দেখছেন, সকালে নাস্তা খাইছি, রাত্রের থালা বাসন অনেক থালা বাসন, এগুলো সব ধুমু, এগুলো ধুয়ে। আর এখানে আমার ঘর গুছানো শেষ, এখন খালি এই ফার্নিচারগুলো মুছি, থালা বাসন ফার্নিচারগুলো মুছা পরে থালা বাসনগুলো ধুয়ে ফেলাম। আর যেদিনই সংসারের কাজ শেষ করতে চাই সেদিনই যেন সংসারের কাজ শেষ হয় না, কাজ লেগেই থাকে, একটার পর একটা, এটা সেটা নানান কাজ থেকেই থাকে। তো আমি ওই যে পানির জারটাও খালি হয়ে গেছিলো, ওটা বাইরে রাখছি, রেখে এগুলো ফার্নিচারগুলো সব মুছে নিতেছি। খালা আসবো, খালা এসে ঘর মুছে দিয়ে যাবো, তারপরে আমার সব কাজ শেষ, গোসল করে নামাজ পড়বো। হাবিবা আইসা পড়ছে, হাবিবার আমি গোসল করাই দেবো। হাবিবা আজকে তাড়াতাড়ি আইসা পড়ছি, স্কুল তাড়াতাড়ি ছুটি হয়ে গেছে।
আর হালকা শীত, তারপর আমি হাবিবারে গরম পানি দিয়ে গোসল করাই। আর প্রতিদিন আপনার ফার্নিচার না মুছলে, এখন যে শীতকাল ধুলা উড়ে, প্রতিদিনই ফার্নিচার মুছতে হয়, না তো ধুলা ধুলা হয়ে থাকে। আর এতে ফার্নিচার দেখা যায় না মুছলে নষ্ট হয়ে যায় তাড়াতাড়ি। তার জন্য আমি একটু সময় করে এখন থেকে প্রতিদিনই ফার্নিচার মোছার চেষ্টা করবো, আর জানালাগুলো না খোলার চেষ্টা করবো। যেহেতু গরমের দিন জানালা খুলে রাখতে হইতো, এখন ঠান্ডার দিনে এখন আর জানালা খুলতে হইব না। তো এখানে এক এক করে আমি সব ফার্নিচারগুলো মুছে নিচ্ছি। তো আমার ফার্নিচারগুলো মুছা শেষ, ঘর গুছাই নিচ্ছি, আলাদা ঘর মোছা শেষ। কাপড় ধুইতেছে, আজকে আমার যা কাপড় ধোয়ার কাছে কিছু একদম টাটকা লাল শাক পাওয়া যায়, শাক আনাইছি। আর এই যে শীতল শুটকি, মানে ফেওয়া শুটকির ভর্তা বানানো। ডাল তো সকালে রান্না করছি, তাই দুপুরবেলা এইসবই আয়োজন আজকে। এগুলো থালা বাসন দিয়েছি, এখানে ভাত বসাই দিচ্ছি। ভাত হইতে হইতে লাল শাকটা দিয়ে ফেলামো। আর লাল শাকটা আমি বসাম হইলো রাইস কুকারে, যাতে তাড়াতাড়ি পানিটা শুকায়। একবারে রাইস কুকারে বসাইলে লাল শাকের পানি ফালান লাগে না, একবার একেবারে শুকায় যাবে। তো আজকে এটাই রান্না। আজকে দুপুরবেলা শুধু এই শুটকির ভর্তা আর হইলো লাল শাক ভাজি, আর ডাল রান্না করা আছে, ডাল।